পবিত্র কোরবানির ঈদে সারা দেশে অসংখ্য হাট বসে। এসব হাটে গরুর পাশাপাশি ছাগল, ভেড়া, এমনকি উটও পাওয়া যায়। হাটগুলোতে বড় বড় গরু বিক্রি হয়। বিক্রির আগে এসব হাটে গরুর নাম দেওয়া হয় বাহাদুর, সম্রাট, লালু, কালু সহ বিভিন্ন নায়ক, নায়িকা কিংবা সেলিব্রিটিদের নামে। তবে এক সময় এই অঞ্চলে কোরবানির ঈদে গরু জবাইয়ে কড়াকড়ি ছিল, কিন্তু 1947 সালে দেশ ভাগের পরই আস্তে আস্তে গরু কোরবানির পরিমাণ বাড়তে থাকে। সে সময় কোরবানির আমেজ বেশি ছিল পুরনো ঢাকায়। আগে ঢাকায় কোরবানির ঈদের সময় কিছু কিছু জায়গায় গরু ছাগলের হাট বসত। তখনকার বিখ্যাত একটি হাট ছিল রহমতগঞ্জের গনিমিয়ার হাট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই হাটে মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে আসা গরু ছিল প্রসিদ্ধ। পুরনো ঢাকার জমিদার বা বনেদি পরিবারের লোকজন গনিমিয়ার হাট থেকে গরু কিনতেন বলে ইতিহাসের বিভিন্ন বইয়ে উল্লেখ রয়েছে। তখনকার ঢাকার লোক সংখ্যা কম ছিল। ঈদুল আজহার আগে গনিমিয়ার হাট ছাড়াও গাবতলী, সোয়ারীঘাট ও জিঞ্জিরায় গরুর হাট থেকে অনেকে গরু কিনতেন। শিল্পপতি আনোয়ার হোসেন আমার 7 দশক বইয়ে লিখেছেন, ঈদের 3-4 দিন আগে থেকে দাবড়ে বেড়াতাম পুরো মহল্লায়, কে কত বড় আর সুন্দর গরু কিনলো দেখার জন্য। ইতিহাসবিদদের মতে 1950-এর দশকে ঢাকায় স্বাভাবিক আকারের একটি গরুর দাম ছিল 30 থেকে 50 টাকা। ইসলামের বিধান অনুযায়ী কোরবানির ঈদের দিন থেকে শুরু করে 3 দিন পর্যন্ত পশু জবাই করা যায়। তখন পুরনো ঢাকার অনেক পরিবার ঈদের পরদিন কিংবা তার পরের দিনও অনেকে গরু কোরবানি দিতেন। ইতিহাসবিদরা বলছেন, তখন ঢাকা ও আশপাশে কিছু হাট থাকলেও এটি গ্রামাঞ্চল ও দেশের বিভিন্ন জায়গায় তেমন ছিল না। অধ্যাপক মুনতাসির মামুন বলেন, গ্রামাঞ্চলে দরিদ্র লোকের বসবাস বেশি ছিল, সেখানে গরু কোরবানি খুব কম হতো। তবে শহরাঞ্চলে এটা বেশি ছিল, কারণ মধ্যবিত্ত চাকুরিজীবীদের স্থান ছিল শহর, ফলে গ্রামের চেয়ে শহরে বেশি কোরবানি হতো। ইতিহাসবিদদের মতে পরে আস্তে আস্তে ঢাকা সহ সারা দেশে গরু কোরবানি বাড়তে শুরু করে। স্বাধীন বাংলাদেশে একটু একটু করে পরিসর বাড়তে শুরু করে। তারেক আহমেদ, কালবেলা।